আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি নেক মানুষদের পরওয়ারদিগার। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক এবং অদ্বিতীয়, আর তার কোনো শরীকও নেই। আর আমি এটিও সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রসুল। ইয়া রাব্বুল আলামিন তার উপর এবং তার আহলে বাইত এবং সমস্ত সাহাবী কারামদের ওপর আপনার রহমত, শান্তি ও বরকত নাজিল করুন। পিঁপড়ে এটি একটি ছোট কীট, যার বর্ণনা কুরআনুল কারীমের মধ্যেও এসেছে। বরং পিঁপড়ের নামে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটা সম্পূর্ণ সূরা নাজিল করেছেন, আর সেই সূরাটি হলো সূরা নমল। মনে রাখবেন, নমল পিঁপড়েদেরকে বলা হয়। আপনি দেখবেন যাদের ঘরে পিঁপড়ে বেশি থাকে সেই ঘরের মানুষেরা বেশিরভাগ সময় এদের জন্য পেরেশান হয়ে পড়ে আর নানান ধরনের ওষুধ ব্যবহার করে, যাতে করে এদেরকে ঘর থেকে খুব সহজে তাড়ানো যায়। তো আজকের এই ভিডিওতে আমরা সেই ঘরের সম্বন্ধে আশ্চর্য অদ্ভুত শত্রুতা সম্পর্কে জানিয়ে দেব, যে ঘরে পিঁপড়েদের আনাগোনা বন্ধই হয় না। আর সে সত্যতা জানার পর পিঁপড়েদের সাথে আপনার যে শত্রুতা আছে সেটি একেবারের মতো সমাপ্ত হয়ে যাবে। তো এই সত্যতা জানার জন্য আপনার কাছে অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। বন্ধুরা, আমরা আমাদের ঘরের ভেতরে বেশি বেশি পিঁপড়াদের আনাগোনার সেই বিশেষ কারণটা অবশ্যই জানব, কিন্তু তার আগে আমরা হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং পিঁপড়েদের মধ্যে একটা খুব সুন্দর ঘটনা জেনে নিই। বলা হয়ে থাকে যে একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম দরিয়ার কিনারায় বসে বসে আল্লাহর কুদরতের দৃশ্যকে দেখছিলেন। আর তখন দেখলেন একটা পিঁপড়ে, যার মুখে এক টুকরো দানা ছিল, মানে খাবার, আর সে সেই খাবারটি নিয়ে দরিয়ার কিনারে যাচ্ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করলেন সেই পিঁপড়েটি ধীরে ধীরে চলতে চলতে একেবারে দরিয়ার কিনারে গিয়ে উপস্থিত হলো। আর সেই সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম এক অদ্ভুত আশ্চর্য ঘটনা দেখতে পেলেন। দেখলেন যখন পিঁপড়েটি দরিয়ার কিনারায় উপস্থিত হলো, তো তখন সঙ্গে সঙ্গে সে দরিয়া থেকে একটা ব্যাঙ এসে হাজির হয়ে গেল আর তার মুখকে খুলে বসে থাকলো। তারপর সেই পিঁপড়েটি তার মুখে চলে গেল আর ব্যাঙটি তাকে দরিয়ার ভেতরে নিয়ে গেল। এই দৃশ্য হযরত সুলাইমান আলাইহিস সালাম চুপ করে দেখছিলেন। আর কিছুক্ষণের পর সে ব্যাঙটি দরিয়া থেকে বেরিয়ে এসে মুখ খুলে সেই পিঁপড়েটিকে বাইরে বের করে দিয়ে চলে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন ভালো করে লক্ষ্য করলেন, তখন দেখতে পেলেন যখন এই পিঁপড়েটি ব্যাঙের মুখে গিয়েছিল তখন তার মুখে একটি খাবারের দানা ছিল, কিন্তু যখন সে বেরিয়ে আসলো তখন কিন্তু সেটা আর ছিল না। এবার যেহেতু আমরা প্রথম থেকে জেনে আসি যে হযরত সুলাইমান আলাইহিস সালাম পশু পাখিদের সাথে কথা বলতে পারতেন, মানে তাদের ভাষাকে বুঝতে পারতেন, তো সেই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়েকে ডাক পাঠালেন আর জিজ্ঞেস করলেন, এই ঘটনাটা কী ছিল? তুমি এমন কি করেছিলে? কিছুক্ষণ আগে তো তুমি মুখে একটা দানা নিয়ে ব্যাঙের ভেতরে গিয়েছিলে, তখন তুমি কোথায় গিয়েছিলে? পিঁপড়েটি বলতে লাগলো, হে আল্লাহর রসুল, এই সমুদ্রের গভীরে একটা পাথরের কাছে গিয়েছিলাম, আর সেই পাথরের ভেতরে একটা কীট বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন সে কীটকে একটি এমন স্থানে সৃষ্টি করেছেন যেখান থেকে সে বের হতে পারবে না, সেটাই তার সম্পূর্ণ দুনিয়া। আমাকে আল্লাহ তাআলা এই কাজে নিয়োজিত করেছেন যে আমি সেই ছোট কীটের কাছে খাবারকে পৌঁছে দেব, আর আমাকে সাহায্য করার জন্য এই ব্যাঙটিকে আমার সঙ্গী বানিয়েছেন। সেই ব্যাঙটি আমাকে প্রত্যেকদিন মুখে করে নিয়ে পানির ভেতরে সেই পাথরের কাছ পর্যন্ত পৌঁছে দেয়, আর তারপর ব্যাঙটি নিজের মুখ পাথরের সেই ছোট সুড়ঙ্গতে রেখে দেয়, আর আমি তার মুখ থেকে বের হয়ে সে কীটের কাছে চলে যাই, আর তারপর যে খাবার আমার মুখে থাকে সেটা তার কাছে রেখে দিই। ব্যাঙটি আমার অপেক্ষাতে থাকে, আর ঠিক তখনই আমি ব্যাঙের মুখ থেকে প্রবেশ করে যাই, আর তারপর সে আমাকে পানির ভেতরে সাঁতার কাটতে কাটতে পুনরায় ডাঙাতে রেখে চলে যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়েটিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি যখন তার জন্য খাবার নিয়ে যাও তখন কি তুমি তার কোনো কথাকে শুনতে পেয়েছো? পিঁপড়েটি বলতে লাগলো, জি, যখন আমি তার জন্য খাবারকে নিয়ে যাই তখন তার প্রত্যেক দিনের কথাকে শুনতে পাই। তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তাহলে সেই কীটটি কী কথা বলে? পিঁপড়েটি বলল, সেই ছোট্ট কীট বলে থাকে যে সেই পাকজাত যিনি আমাকে এই সমুদ্রের গভীরে একটা পাথরের ভেতরেও ভুলে যাননি, তাহলে যাদেরকে সবচেয়ে উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন সেই ইনসানকে কিভাবে ভুলে যাবেন? সুবহানাল্লাহ। তো এটা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং পিঁপড়ের ঘটনা। আমরা পিঁপড়ার সঙ্গে আরও একটা ঘটনা শোনাবো, কিন্তু তার আগে আমরা জেনে নিই যে যেই ঘরে অত্যাধিক পিঁপড়ে বেরিয়ে আসে সেটি কোন জিনিসের সংকেত হয়ে থাকে। এই ঘটনাটিকে খুবই ভালো করে শুনে রাখুন।
বড় বড় আলেমদের মতে যে ঘরে পিঁপড়াদের আনাগোনা বন্ধ হয় না, তাহলে সেটি এই কথার নিশানা যে সেই ঘরে প্রচুর রিজিক আছে। তাহলে এবার আপনারা নিজেরা বুঝে নিন যে পিঁপড়েরা আপনাদের জন্য কী সংকেত নিয়ে থাকে। কিন্তু আফসোস, আমরা এদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য লেগে থাকি। আমাদের মা বোনেরা এমন টোটকা এবং এমন কিছু সন্ধান করে থাকে যেখান থেকে এই পিঁপড়েরা একেবারের মতো সমাপ্ত হয়ে যায়। তো দয়া করে এইসব কাজ কখনোই করবেন না। তাদেরকে আপনাদের ঘরে এই জন্যই দেখতে পান যে আপনার ঘরে প্রচুর রিজিক আছে, আর সে তার জন্য রিজিকের অংশকে বুঝে নেবার জন্যই আপনার ঘরে উপস্থিত হয়। সেই জন্য চেষ্টা করবেন পিঁপড়েদেরকে যেন খুবই মর্মান্তিকভাবে হত্যা না করার, বরং এরা তো আপনার রিজিকের বরকত, রিজিক বৃদ্ধির দিকে ইশারা করে থাকে। এদেরকে দেখে এদের সাথে শত্রুতা করা কিংবা এদেরকে মেরে ফেলা একদম উচিত নয়। তাহলে এবার আপনি বুঝে গেলেন যেই ঘরে পিঁপড়ে থাকে সেই ঘরে কি কি ঘটে থাকে। তো চলুন আমরা এবার হযরত সুলাইমান আলাইহিস সালামের আরও একটি ঘটনা শুনব, আর যার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেও করেছেন। রেওয়াতে এসেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তার সৈন্যবাহিনীকে নিয়ে বেরিয়ে পড়লেন আর যখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন পিঁপড়েদের বাহিনীরা ছিল। তো সেই সময় হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখে একটা পিঁপড়ে আর অন্য একটা পিঁপড়েকে বলতে লাগলো যে, পিঁপড়েরা তোমরা তোমাদের নিজের গর্তে লুকিয়ে পড়ো, কোথাও এমনটা যেন না হয় যে হযরত সুলাইমান আলাইহিস সালামের বাহিনীরা তোমাদেরকে পিষে দিয়ে চলে যাবে আর তারা জানতেও পারবে না। হযরত হাসান জানিয়েছেন সে পিঁপড়েটার নাম ছিল হারমাস, আর যার একটা পাও ছিল না। এই জন্য সে ভয় পেয়েছিল কোথাও সুলাইমান আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনী তাকে পিষে দিয়ে না চলে যায়। তো এমন কথাকে শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম মুচকি হেসে ফেললেন, আর তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আপনি আমাকে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, যা কিছু আমার ওপর, আমার বাবা এবং মায়ের ওপর দান করেছেন, যাতে করে আমি সবার পছন্দনীয় সৎ কাজগুলো করতে পারি, এবং আপনি আমাকে নিজের অনুগ্রহে আপনার সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যেহেতু পশু পাখিদের ভাষা বুঝতে পারতেন, তো সেই জন্য পিঁপড়েদের ভাষাকে বুঝতে পেরেছিলেন, আর এই জন্যই মুচকি হেসে ফেললেন। তো এইখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই পিঁপড়েদের আচরণ খুবই পছন্দ হলো। তার মানে হলো সে নিজের কাবিলার বাকি পিঁপড়েদেরও খেয়াল রাখলো। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনা পবিত্র কিতাব কুরআনুল কারীমের মধ্যেও করে দিলেন, আর এই নামে কুরআনুল কারীমের মধ্যে সম্পূর্ণ সূরাটিও অবতীর্ণ করে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় আরও একটা পিঁপড়ের ঘটনাকে খুঁজে পাওয়া যায়। একটা হাদিসে এসেছে, একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো দেখতে পেলেন একটা পিঁপড়ে উল্টো হয়ে শুয়ে নিজের পাগুলোকে উপরের দিকে করে আছে আর দোয়া করছে, ইয়া রাব্বুল আলামিন, আমরাও তো আপনার মাখলুক, পানি বর্ষণের জন্য অধিকার আমারও আছে, যদি পানি না বর্ষণ করেন তাহলে আমরা শেষ হয়ে যাব। আর এই দোয়াকে শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম মানুষদের কাছে ঘোষণা করলেন, শীঘ্রই ফিরে চলো, কোনো অন্যজনের দোয়াতেই তোমরা পানি পান করতে পারছো। তো এখন থেকে আরও একটা জিনিস জানা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ সমস্ত মাখলুকাতেই বর্ণনা করে থাকে, আর আল্লাহ তাআলার কাছে দোয়া সবাই চেয়ে থাকে। কিন্তু আফসোস, বর্তমানকালের মুসলমানরা গাফলতিতে ডুবে গিয়েছে, এতটাই ডুবে গিয়েছে যে তাদের আল্লাহ তাআলার কাছে চাওয়া এবং আল্লাহ তাআলার কাছে সময় দেওয়ার সময়টুকুও নেই, আর যেটা সত্যিই খুব নিরাশাজনক। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।